ভাবছি একটু তেলে ভাজা কিছু বানাবো। আর রমজান মাস তো পড়েই গেল দেখতে দেখতে। আজ বানাবো আমি আলুর চপ। চলুন তবে বানিয়ে ফেলি। আর এই আলুর চপ আপনারা ইফতারিতে বানিয়ে খেতে পারবেন, আপনাদের বাড়ির লোককেও খাওয়াতে পারবেন। আলুর চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এখানে আমি আলু সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরের জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এদিকে আমি আঁচটা জ্বালিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি ভাজা মশলা বানানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, মৌরি, দারুচিনি, তেজপাতা, গোটা ধনে। এবার সব মশলাগুলো আমি কড়াইতে দিয়ে দেব। এইগুলোকে এবার শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে লাল লাল করে। এবার এটা আমি গুঁড়ো করে মিক্সিতে পিষে আনছি। এখানে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি। যতটা আমার প্রয়োজন ততটা আমি নিয়ে এসেছি। এবার আমি আলুর চপের জন্য আলুর যে পুরটা হয় ওটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেব। এবার তেলে দেব শুকনো লঙ্কা ফোড়ন। এইবার দেব পেঁয়াজ কুচি। এবার দেব আদা রসুন বাটা। এবার লাল লাল করে ভেজে নেব। আর সিদ্ধ করে রাখা আলুটা ভেঙে দিয়ে দেব। হাতের সাহায্যে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি আলুতে দেব সব গুঁড়ো মশলা। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এইবার আমি দেব এতে সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলা, নুন, ধনে পাতা আর ভাজা বাদাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর জানেন তো এই পুরটাই কিন্তু আসল আলুর চপ বানানোর জন্য। আর সিঙ্গাড়া বা কোনো চপের পুরটাই কিন্তু আসল। ওইটা ভালো হলেই কিন্তু চপটা দারুণ খেতে লাগে। দেখুন বন্ধুরা, পুরটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা আলুর চপটা খেতে কতটা টেস্টি হবে। কি সুন্দর সেন্ট বাড়িয়েছে। এতেই বোঝা যাচ্ছে কিন্তু আলুর চপটা হেভি খেতে হবে। এটা আপনারা ইফতারের সময় খেতে পারবেন আর বাড়ির লোককেও খাওয়াবেন। আমার মতো এইরকম পুরো একদম স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু এত সুন্দর আলুর চপ কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন আলুর পুর কিন্তু আমার একদম রেডি। এইবার আমি নামিয়ে নেব। পুরটাকে একটু খেলিয়ে খেলিয়ে নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা তারে ঠান্ডা হতে থাকুক, তার মাঝে আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। এবার বেসনের ব্যাটার বানানোর জন্য পাত্রে দেব বেসন, হাফ বাটি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব সেই ভাজা মশলা, নুন, সবশেষে আদা রসুন বাটা। আগে ভালো করে মিশিয়ে নেব। আগে আমি বেসনের সাথে সবগুলো মিশিয়ে তারপর জল দেব। এবার আমি দেব অল্প অল্প করে জল। খুব পাতলাও নয় খুব ঘনও নয়, একটা থকথকে ব্যাটার হবে। এখানে আমার ব্যাটার কিন্তু একদম রেডি। এই যে এরকম থিকনেস রেখেছি। এইবার আমি আলুর চপের আকারে করে নেব আলুর পুরগুলো। এইবার আমি আলুর পুর থেকে চপের আকারে করে নেব। এই যে একটা কেটে নিলাম। যেহেতু বাড়িতে খাবো সেই জন্য একটু বড় বড়ই করছি। এবার গোল গোল করে নেব। এই যে দেখুন, এবার অল্প অল্প করে বেসনের একটু হালকা কোট করে নেব, একদম হালকা হালকা। এইভাবে আমি একে একে সব আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। আমি সব আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে তেল গরম করে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো সেই জন্য আমি পুরো তেলটাই দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে আলুর চপগুলো ছাড়বো। ব্যাটারে ডোবালাম, এইবার আমি তেলে ছাড়বো। ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। এইবার একে একে সব আমি চপগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে। দেখুন একদম ফুলছে, পুরো দোকানের চেয়ে কম নয়।
এই যে এক খেপ কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন আমার রেডি আলুর চপ। এই যে দেখুন কি সুন্দর ফুলো ফুলো একদম আলুর চপ। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। এই যে দেখুন, আওয়াজ শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর আপনারা তো দেখলেন আমি কিভাবে বানালাম। এইভাবে স্টেপ বাই স্টেপ দেখলেই কিন্তু আপনারা একদমই পুরো দোকানের মতো আমার এইভাবে আলুর চপ কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ইফতারে কিন্তু এই আলুর চপ খেলে আর কিছুই লাগবে না। একটু যদি মুড়ি আর এই আলুর চপ থাকে তাহলে তো পুরো আর কথাই হবে না। চলুন এবার আপনাদের খেয়ে দেখাই। একদম গরম গরম আলুর চপ, তাহলে আর কি চাই। বন্ধুরা আমি করেছি বলে বলছি না, সত্যিই খুব ভালো খেতে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো মন্দ খাবেন আর আমার সাথে বলবেন জমে ক্ষীর।